عمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه وتعالى والذين آمنوا أشد حبا لله إلى آخره قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام मोहतरम दोस्तों बुजुर्ग भाइयों আল্লাহ তাবারাকাল্লাহ জাল্লা শানু আমাদেরকে এখনো হায়াতে জীবিত রাখছে আল্লাহ লাখ লাখ শুকরিয়া হায়াত বড় মূল্যবান জিনিস মানুষ আখিরাত কামায় যে তার কামার সময়টা এই দুনিয়ার জিন্দেগি মানুষ দুনিয়ার জিন্দেগিতে কামাই করবে আখিরাতে ভোগ করবে এখানে মানুষের ঈমান আমাল তৈরি করা আখিরাতে ভোগ করা এইজন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে এখনো জীবিত রাখছে বড় নেক হায়াত দান করছে বলেন আলহামদুলিল্লাহ কারণ মানুষ যখন দুনিয়াতে চলে যাবে কবরের জিন্দেগি গ্রহণ করবে ওখানে যত আমল করবে তার আমলে কোনো নেকি দেওয়া হবে না কোনো কোনো বুজুর্গ আপনার কবরে নফল নামাজ পড়ে এরকম জানা যায় কিন্তু তার কোনো নেকি হবে না তার নেকি এখান থেকেই মৃত্যুর পর শেষ হয়ে যাবে নেকি কামাই স্থান হচ্ছে দুনিয়া তো ভাই আজ এখানে বসার আশা এই জন্য যে আমাদের ঈমান মানুষের এমন একটা জিনিস যে আপনার যেরকম পানিতে সাগরে নদীতে ভাটি জ্বর হয় ঈমানের ভিতরে ভাটি জ্বর হয় ঈমান বাড়ে কমে সাহাবীদের ঈমান বাড়ছে কমছে কেন যেরকম ঈমান একটা মাহলের যখন ঈমানি মাহলে মানুষ যায় ঈমানি কথা শুনে ঈমান বাড়ে আর যখন মানুষ ঈমানি মাহল ছেড়ে মানে আপনার সব দুনিয়া মহলে যায় তখন তো ঈমান কমতে থাকে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদেরকে সাল্লাম জাদ্দিদু ঈমানাকুম তোমাদের ঈমানকে তাজা করো নবায়ন করো সাহাবীরা বলেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা আমি ঈমানকে কেমনে তাজা করব আল্লাহ হাবিব বলেছে আকসির বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ যে তোমরা ঈমানের কথা আলোচনা করো জবানে লা ইলাহা বলো ঈমান বাড়বে তো আজ মানুষের আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত রূহের জগতে সমস্ত রূহকে একত্রিত বলছিল আল আস্তি বিরাব্বিকুম আমি কি তোমাদের পালনারা না তো সমস্ত রূহে এক বাক্যে বলছিল কলু বালা হ্যাঁ আপনি আমাদের পালনারা মানুষ সেই কথা স্বীকার যাওয়ার পরে দুনিয়াতে আসার পরে মানুষ সে কথা ভুলে গেছে এই ভুলে যাওয়ার কথাকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা বারে বারে যুগে যুগে পয়গম্বর পাঠাইছে আর প্রত্যেক নবীরা তার কওমের কাছে এসে একই দাওয়াত দিয়েছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ জাতি তোমরা বলো লা ইল্লাল্লাহ তো তোমরা কামিয়াব হয়ে যাবে যারা এটাকে মানছে তারা কামিয়াব হয়ে গেছে আর যারা মানলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আখরান যা মাহমুদ নবী আয়কার নাম দত্তাদ্রে মোহাম্মদ ইসলাম ওনাকে আল্লাহ পাক সর্বশেষে দুনিয়াতে পাঠাইছে উনিও এই দাওয়াত নিয়ে আসছিল তার কওমের কাছে কুরাইশ বংশের কাছে সারা বিশ্বের কাছে উনি হচ্ছে কাফাতাল লিন্নাস সমস্ত জগতের নবী সমস্ত বিশ্বের নবী জিন ইনসানের নবী
উনি এসে দাওয়াত দিচ্ছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষ যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহর হাবিব 9 থেকে 13 বছর একই মানে দাওয়াত দিচ্ছে। এরপর আল্লাহর হাবিব মাদানী জিন্দেগিতে 10 বছর না মাদানী জিন্দেগি, 13 বছর মাক্কি জিন্দেগি। মাক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূল এক কলেমার দাওয়াত দিচ্ছে। হিজরতের আগে 1 বছর আগে উনি মিরাজে গেছে, তোর নামাজ আনছে। এর আগে নামাজ ছিল না, শুধু কলেমার দাওয়াত, ইমানি দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ তোমরা বলো লা ইলাহা, তো কামিয়াব হয়ে যাবে। এই কথা তারা গণ্য সাহাবী আজমানরা গ্রহণ করছে, তো তাদের জিন্দেগি বদলে গেছে, পাল্টে গেছে। এরকম বদলে গেছে যে আপনার কাটটা কাফের যারা আপনার প্রতিযোগিতা করছে অত্যাচার করার দিক থেকে, ধর্ষণ করার দিক থেকে, সেই সমস্ত মানুষ যখন রাসূলের কাছে কলেমা গ্রহণ করছে, দ্বীন গ্রহণ করছে, এই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। এমন পরিবর্তন হয়ে গেছে যে তখন এর পরে একভাবে আপনার ফাঁকা ময়দান দেখতে নারী চলতেছে তো একটা যুবককে দেখে সে ভয় পাচ্ছে, মহিলা না যেন আমাকে ক্ষতি করে, নাকি আমার ধর্ষণ করে। তো যখন নাকি কাছে কাছে আসছে, তো যুবক বলতেছে মা আপনার ভয় নাই, আপনি কোথায় যাবেন? যদি আপনি আমাকে বলেন ইজাজত দেন, তাহলে আপনাকে আমি নিজের সাথে করে গন্তব্যস্থানে পৌঁছাই দেবো। তো মহিলা বলতেছে এই নওজোয়ান, তোমার এই চরিত্র কোথায় পাইলে? তুমি কোথাতে চরিত্র গ্রহণ করলে? তো বলছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সোহবতে যে ওনার কাছে কলেমা গ্রহণ করার পরে আমরা এই আখলাক, এই তবিয়ত, এই ইমানিয়ত আখলাককে গ্রহণ করছি বা পাইছি। কোন মহিলা বলতেছে যে নবীর সোহবতে থাকিয়া যে কলেমা গ্রহণ করিয়া তোমাদের চরিত্র পরিবর্তন হয়েছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে যাও, আমাকেও সেই কলেমা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। তার জন্য পরিবর্তন আসছিল। বলা হয় যে আপনার রাসূলের জামানার কুরাইশ বংশের যে সমস্ত আপনার নওজোয়ান ছিল বা সর্দার ছিল, তার এত অশ্লীল ছিল, অত্যাচার ছিল এবং নষ্ট ছিল যে কোনো জামানায় অত বড় খারাপ মানুষ আসেনি, আসবে না। আর সেই মানুষগুলো যখন থেকে আপনার ইমান গ্রহণ করছে, রাসূলের সোহবত গ্রহণ করছে, তার জিন্দেগি তো দামি হয়ে গেছে যে অত বড় ভালো মানুষ দুনিয়াতে আসেনি আর আসবেও না। এটা হচ্ছে সোহবতের গুণ। রাসূলের সোহবতে থেকে সাহাবের গুণ এত পরিবর্তন হয়ে গেছে, বেদামি মানুষগুলো দামি হয়ে গেছে। হ্যাঁ, বেদামি মানুষগুলো দামি হয়ে গেছে। বলা যে আপনার যে গোলাম যেটা গোলাম হচ্ছে গোলাম, এই সব মানুষের দামি হয়ে গেছে যে বিলাল হাফসিল গোলামের বেটা গোলাম এমন ছিল যে আপনার হাটে বাজারে যেমন ছাগল বকরি বিক্রি করা হয়, এরকম ভাবে আপনার গোলামকেও গোলাম বাজারে বিক্রি করা হতো। এক মালিক 5 বছর 2 বছর ব্যবহার করার পরে আর এক মালিককে বিক্রি করে দিয়েছে চিরতরের জন্য। এরকম ছাগল বকরি বেচা কেনা হয়েছে, একে বলে গোলাম যেটা গোলাম। বিলাল হাফসি, খাব্বাব বিন আরাত, সোহেব রুমি, এই সমস্ত সমাজের নিকৃষ্ট বেদামি লোকগুলো যখন দ্বীন গ্রহণ করছে, আল্লাহ তাদের ইজ্জতকে তো বাড়াই দিচ্ছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খিলাফতের জামানায় একবার উনি ওনার সহযোগী নিয়ে বসে আছে, ওনার সহপাঠী নিয়ে বসে আছে, আর সেখানে আপনার বিলাল হাঁটি আসতেছে। তো ওরা তো বলতেছে তোমার সবাই বলো হাজা সাইয়্যিদুনা বিলাল, হাজা সাইয়্যিদুনা বিলাল। আমাদের সর্দার বিলাল, আমাদের সর্দার বিলাল আসতে থেকে 17 বলে সাইয়্যিদুনা বিলাল বলতেছে। আল্লাহ পাক তাকে একটু দাম বাড়াই দিছে। এই কলেমা এমন কলেমা শুধু আখিরাত নাই, যদি মানুষ দুনিয়াতে গ্রহণ করে, দুনিয়াতে আল্লাহ তার ইজ্জতকে বাড়াই দেবে। যে গোলাম যেটা গোলাম বিলাল, তার দাম এত বেড়ে গেছে যে আল্লাহর হাবিব পরে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করছে। তো শুধু দুনিয়া মানুষের ইজ্জত নাই, আল্লাহর কাছে ইজ্জত বেড়ে গেছে, ফেরেশতাদের কাছে ইজ্জত বেড়ে গেছে। হ্যাঁ, একবার রাসূলের কাছে সাহাবী দিয়েছে, অবজেকশন দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আখেরি পয়গম্বর, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার মসজিদ শ্রেষ্ঠ মসজিদ, মসজিদ নববী। আমরা চাই
যে আপনার এই মসজিদের মুয়াজ্জিনটা শ্রেষ্ঠ মুয়াজ্জিন হবে, যার আওয়াজ যার ভাষা খুব সুন্দর হবে। বিলাল তো এরকমভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইটাও বলতে পারে না, আশহাদু আল্লা ইলাহা বলে। তো আমরা চাইতেছি যে আমাদের ভিতর থেকে একটা বাছাই করে ভালো একটা মুয়াজ্জিন নিযুক্ত করা হোক বিলালকে বাদ রেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের কথা বলে ঠিক আছে করো তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের ধরাধরি বলা বলে রাসূল রাজি হয়ে গেছে। তো না ভালো এক মুয়াজ্জিনকে নিযুক্ত করছে যে যার গলার আওয়াজ ভালো, যার লাহান ভালো, যার আপনার স্পষ্ট ভাষা। তো মুয়াজ্জিন নিযুক্ত করছে ঈশান নামাজের সময়। রাসূল বলছে বিলাল তুমি আগামীকাল ফজর আজান দেবে না, কারণ ভালো মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে, ভালো ভাষা ভালো আওয়াজ দ্বারা মুয়াজ্জিন করা হয়েছে, তুমি আগামীকাল ফজর আজান দেবে না। বিলাল এই কথা পরে খুব দুঃখ পেতে ব্যথা পাইছে। ঘরে যে রাসূলের কাছে কোনো জবাব দি নাই। ঘরে আল্লাহ বলছি আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, তুমি আমাকে গরিব বানাইছো, গোলাম জোদা গোলাপ বানাইছো, তুমি আমাকে হাটে বাজারে বিক্রি গোলাম মতন বেড়া বকরি মতো কিনা রাইছো, এ তো কোনো দুঃখ ছিল না। কিন্তু তুমি আজ আমাকে এমন একটা কাজ করছো যে মসজিদের নববীর মুয়াজ্জিন থেকে বঞ্চিত করছো। সব বললা তুমি, কবল পড়লো আমার। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বিলালের এই আর্তনাদকে সাথে সাথে কবুল করে নিয়েছে। এমনভাবে কবুল করছে যে ফজর সময় আযান দিছে, সুন্দর ভাষাওয়ালা সুন্দর মুয়াজ্জিন। তো আযান হয়ে গেছে, সব সাহাবীরা সবার সাথে হচ্ছে না, ফজরের আযানের পর্ষা হইতেছে না। তখন সবাই অপেক্ষা করতেছে কি হলো কি হলো, এত সুন্দর আযান দেওয়া হলো তারপরে কেন ভোর হচ্ছে না। অনেক পরে জিবরাইল আলাইহিস সালাম সব নিজে আসছে, আইসা বলতেছে, আসার পরে রাসূল বলছে এ ভাই জিবরাইল আজকে কেন ভোর হচ্ছে না কেন? রাসূল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, রাসূল কে বলছে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আপনার মুয়াজ্জিনের মসজিদে নববীর আযান হয়নি কেন? বলে কি বলো, আযান তো আজকে সুন্দর ভাষায় সুন্দর আওয়াজে সুন্দর লাহানে আযান দেয়াইছে। না আযান তো আসমানে পৌঁছায় নেই। আযান কি আসমানে পৌঁছায় নেই? আপনার বিলাল আযান দেয়, আযান আরশে পৌঁছে দেয়, আযান পৌঁছায় নেই। এরপরে সব অনুভূতি আসছে, জীবনে বলছে ইয়া রাসূলুল্লাহ জলদি করে বিলালকে নিয়ে আপনি আযান দেন, যদি বিলাল আযান না দেয় ভোর হবে না। তখন আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বিলালকে সংবাদ দেন, বলছে বিলাল তুমি আজ থেকে তোমার মওত পর্যন্ত তুমি এই মসজিদ নববীর মুয়াজ্জিন, তোমার আযান তুমি দাও। তো বিলাল আযান দিয়েছে, এরপরে ভোর হইছে। মোহতারাম দোস্ত ভাইও, আল্লাহ তাবারাকাল্লাহ জাল্লা শানহু সেই বেদামি লোককে দামি করে দিয়েছে বিলাল হাবশিকে। এমন ইহা থেকে আপনার তাফসীর ভিতরে আসছে যখন নাকি রাসূল জান্নাতে প্রবেশ করবে, একটা লাল উটের পিঠে সওয়ার হয়ে, আর ওই উটের পা গুলাবের সামনে উটের পিঠে রাসূল সওয়ার থাকবে, আর উটের যে রশি বিলালের হাতে থাকবে, আর বিলাল সামনে সামনে চলবে। বিলাল আগে জান্নাতে ঢুকবে, এরপরে বিলালের রাসূল উট ঢুকবে। তাই রাসূল বলছে বিলাল আল্লাহ তাআলা তোমাকে এত দাম বাড়াই দিয়েছে যে আমার জান্নাত তুমি আগে প্রবেশ করবে। মোহতারাম দোস্ত ভাইও, এই কেন তার ভিতরে দাম বাড়ছে? দাম বাড়ছে রাসূলের সোহবত পেয়ে। সোহবত কুরআন তো ওয়াকালা সুবহানাল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং মানে আপনার সৎ ব্যক্তির আল্লাহওয়ালা ব্যক্তির সাথিত্ব গ্রহণ করো। হ্যাঁ, সোহবত অর্জন করো। কি হবে সোহবতে? তোমার দাম বেড়ে যাবে, তোমার ঈমান বেড়ে যাবে। রাসূলের সাহাবীরা রাসূলকে এত মহব্বত করতো, ভালোবাসতো, বলতো যে গ্রীষ্মকালে পিপাসার পানি যেমন মজা পাওয়া যায়, আমরা এই মজার থেকে বেশি মজা পাইছি রাসূলের চেহারা দর্শন করে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় সাহাবী রাসূলের কাছে আসছিলেন, অনেক ক্ষুধা লাগছে,
পিপাসা লাগছে, ঘরে কোনো খাবার নাই, পানির ব্যবস্থা নাই, একমাত্র আপনার চেহারা দর্শন করে ক্ষুধা নিবারণ করব, পিপাসা নিবারণ করব। বলেন কেমন মজার কথা! রাসূলের চেহারা থেকে এত তাদের মহব্বত ছিল, এত মজা পাইতো যে তাদের পিপাসা নিবারণ হয়ে যেত, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। মোহতারাম দর্শক ভাইও, আল্লাহ রাসূলের সোহবত পেয়ে কত সাহাবীরা দামি হয়ে গেছে যে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের খুশখবরি দিয়েছে। জান্নাতের বলেছে আশারে মুবাশশিরিন, 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাদ বিন জিয়াদ ফিল জান্নাহ। 10 জনের নাম আপনার জিবরাইল আলাইহিস সালাম পরপর ঘোষণা করছে। রাসূল জীবিত থাকা অবস্থায় তাদেরকে এত রাজ হয়ে গেছে, আল্লাহ তাদের ঘোষণা করছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি রাসূলের সাথে রাজি হয়ে গেলাম, তারা আমাকে রাজি করছে। আল্লাহ কোরআন ঘোষণা করছে ওয়াকালা সুবহানাল্লাহি তাআলা ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار। বলছে যে তারাই প্রথম অগ্রগামী, তারা হচ্ছে আনসার আর মুহাজিরিন। কারা আনসার মুহাজিরিন। সাহাবীদের তো 2টা দল ছিল, একটা ছিল আনসার, একটা দল ছিল আনসার, আরেকটা দল ছিল মুহাজিরিন। তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ কি রাজি হয়ে গেছে? আল্লাহ ঘোষণা করছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আন-নাহার। আমি তাদের উপর রাজি হয়ে গেছি, তারাও আমাকে রাজি করছে। মনে মোহতারাম সুবহানাল্লাহ ভাইও, কিসের সোহবতের গুণ! রাসূলের সোহবত অর্জন করছে। বলা হয় যে কোন সাহাবী রাসূলের কাছে শুধু কয়েক ঘন্টার জন্য কলেমা গ্রহণ করছে, এরপর সাহাবী দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, তার নসিবে নামাজ পড়া হয় নাই, তিলাওয়াত করা হয় নাই, জিকির করা হয় নাই। কেমন ভাবে রাসূলের কাছে আসছে, সকাল 10টার সময় আসছে, কলেমা করছে, কলেমা শাহাদাত গ্রহণ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিছুক্ষণ পর রাসূলের সংবাদ আসছে যে অমুক যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ হইতেছে। রাসূল ওই সাহাবীকে বলছে যাও যুদ্ধে শরীক হও। জোহরের নামাজ আসবে 1টায়, জন্মাজ আজান কয়টায়? 1টায়। 1টা আসার আগে 12টা বাজার আগে ওই সাহাবী ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। তার জীবনে নামাজ পায়নি, জীবনে কি নামাজ পায়নি, জিকির পায়নি, তিলাওয়াত পায়নি, শুধু কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শুধু এইটুকু পড়ছে। আর সে কি আছে, তার দাম এত বেড়ে গেছে, কত বেড়ে গেছে! বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী খিতাব পাইছেন, আপনি বলেন আপনার জবানে আপনার মূল্য কত আর একটা সাহাবীর মূল্য কত? বড় পীর আব্দুল কাদের জিলানী কি সাহাবী? না, উনি তাবেঈন। রাসূলকে দেখি নাই। উনি জবাব দিতেছে, ও আমার মুসলমান ভাইরা, যে সাহাবী সবচেয়ে আপনার সাহাবী, নিম্নমানের সাহাবী, যে নামাজ পাইনি, রোজা পাইনি, শুধু কলেমা পাইছে, ওই সাহাবী যে ঘোড়া সরে গেছে, ওই ঘোড়া পায়ে যে ধুলো লাগছে, ওই ধুলো সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী না। সাহাবী আর তাবী রাতা 3 তফাৎ, কি তাই না ভাই? তো রাসূলের সোহবত পেয়ে মানে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য সোহবত করছে, জীবনে নামাজ পায়নি, রোজা পায়নি, তিলাওয়াত পায়নি, তার দাম বেড়ে গেছে। রাসূলের সোহবত পাবো, সোহবতের মূল্য আছে না আছে? এই জন্য মোহতারাম দর্শক ভাইও, আল্লাহর হাবিব আল্লাহ রাসূল সাহাবীর মধ্যে এত রাজি খুশি হয়ে গেছে, বলছে যে একবার যখন নাকি আপনার রাসূল সাল্লাল্লাহু মক্কাতে হিজরত করে মদিনায় যাইতেছে, মদিনায় পৌঁছানোর আগে কুবা নামক স্থানে রাসূল অবস্থান করতেছে। মসজিদে কুবা যেখানে নির্মাণ করা হয়েছে, ওই কুবা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু অবস্থান করছে, একটু বিশ্রাম করবে। আম্মার ইবনে ইয়াসির, যে সাহাবী যার মাতা ছিল সুমাইয়া, যাকে আবু জেহেল বর্ষা নিচে লজ্জায় স্থান সে শহীদ হয়ে গেছে, ওই মহিলার ছেলে হচ্ছে আম্মার, পিতার নাম ইয়াসের। আম্মার ইবনে ইয়াসের বলতেছে,
যে এই এই স্থানে কুবার স্থানে একটা এমনটা ঘর করা দরকার যে ঘরে রাসূল নামাজ পড়বে, আরাম করবে। তখন রাসূল অনুমতি দিয়েছে, আর সাহাবিয়াত মেয়েরা পাথর সংগ্রহ করিয়া ঘর নির্মাণ করতেছে, আর একটা দোয়া পড়তেছে পাথর মাথায় করিয়া, যে দোয়াটা তবলিগরা এখন আগুন জ্বালিয়ে দোয়া হিসেবে ব্যবহার করে। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরলি আনসার ওয়া মুহাজিরিন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরলি আনসার ওয়া মুহাজিরিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন, আনসার মুহাজিরকে মাফ করে দেন। আমার এদের এই জিন্দেগি আসল জিন্দেগি না, এই জিন্দেগি আসল জিন্দেগি না, আসল জিন্দেগি আখিরাত। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আমাদের এই জিন্দেগি আসল জিন্দেগি না, আসল জিন্দেগি হচ্ছে আখিরাত। ফাগফিরলি আনসার মুহাজিরিন, ইয়া আল্লাহ আপনি আনসার মুহাজিরকে মাফ করিয়া দিন। মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, সাহাবীরা এই দোয়া পড়তেছে, আর পাথর সংগ্রহে মাথায় করে আনতে জানিয়ে নেয়া একটা ঘর তৈরি করছে। সেই ঘরের নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে যারা হজে যায় দেখা যায় আপনার জিয়ারত থাকে, সেটা কুবা মসজিদ জিয়ারত করায়। মসজিদে 8টা মসজিদ আছে আপনার, কিবলাতাইন। 8টা মসজিদ নাম কি? কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। কয় কিবলা মসজিদে? 2 কিবলা। কেন কেন কেন? ওই মসজিদে রাসূল যখন নামাজ পড়ছে তখন কিবলা ছিল উত্তর দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো। রাসূলের ভিতরে একটা তামান্না বা ব্যথা আর্তনাদ, যে আল্লাহ আমার বাইতুল্লাহকে আপনার আমার কিবলা বানায় দিন। যে ঘরটা ইসমাইল তৈরি করছে ওই ঘরটাকে আমার কিবলা বানায় দিন, এরকম একটা তামান্না বা আকাঙ্ক্ষা ওনাদের দোয়া করছে। ওই মসজিদ নামাজ পড়তে রাসূল উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে। এই সময় কোরআনে আয়াত আসছে, বলছে ইয়া রাসূল আপনার কিবলাকে পরিবর্তন করায় দক্ষিণ দিকে বানায় দেওয়া হয়েছে, অর্থাৎ মদিনার মক্কার দিকে, বাইতুল্লাহর দিকে। উনি নামাজের ভিতরে ঘুরিয়ে দিয়ে দক্ষিণ দিকে পুরো নামাজ, বাকি নামাজ পুরো করছে। এই জন্য মসজিদ বলাই মসজিদে কিবলাতাইন, রাসূলকে বলাই ইমামুল কিবলাতাইন, ইমামুল কিবলাতাইন। এইভাবে আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের জিন্দেগিতে এরকম ঘটনা ঘটছে। সাহাবিয়াত মাইনদের পরিবর্তন আসছে। সাহাবিয়াতের কি পরিবর্তন আসছে দেখেন, যে আপনার কাট্টা কাফের যিনি ওমর ফারুক বিতরণ, ওনার কথা উনি বর্ণনা করতেছে যে একবার মক্কা একটা ময়দান আছে, যে ময়দান যখন ওমর যখন যাইতো ওনার সাথে ওনার সাথী সঙ্গী থাকতো। ওনার খিলাফতের জামানায় তখন আপনার তখন ওই ময়দানে গেলে উনি চোখের পানি ছেড়ে দিত। ওনার সাথীরা বলছে খলিফাতুল মুসলিমিন আপনি এই ময়দানে আসি পড়া চোখের পানি ছাড়েন কেন? বলছে দেখো আমার আব্বা আমাকে কয়েকটা উট দিয়ে চড়াই দিত এই ময়দানে, কিন্তু আমি এত বড় বুকা ছিলাম যে কয়টা বাড়ি থেকে আনতাম আর কয়টা বাড়ি ফিরিয়ে দেবো এই গঙ্গা করে মতন বুদ্ধি আমার ছিল না। আমি এত বড় সাদাইতে বোকা ছিলাম। তো আমি সেই ওমর যখন রোদে প্রচন্ড তাপের সময় আমি আমার মাথাকে উঠে 2 পায়ের মাঝখানে দিয়ে তার ফাসাদ করে দিয়ে আমার ওর রোদকে প্রতিহত করতাম। আর ওই উট নেদাতো চেনাতো আমার মাথা লাগে যেত, চুলের ভিতরে লেগে থাকতো। বাড়ি যাওয়ার পরে আমার আব্বা বলতো যে বেটা বাপ আদর করে মাথার পরে হাত দিয়ে বলতেছে যে তোমার মাথায় উঠে নেদা চেনা কোথার থেকে আসলো? আব্বা যান আমি যখন ময়দানে প্রচন্ড রোদের ভিতরে আমার রোদের চাপ সহ্য করতে পারছি না, উটের পাশার তলায় মাথা দিয়ে রোদকে প্রতিহত করতাম। তখন ওনার বাপ বলছে বেটা যত লম্বা, উনি কোনো লম্বা ছিল, যত লম্বা তত বেশি বোকা হয়। একটা থাপড় দিয়েছে বেটা আহাম্মক কোথাকার। একটা উটে নেদ আসছে না, মাথাটা শোনার বুদ্ধি তোমার নাই। আমি কি সাল জন্ম দিলাম, এর মনে হচ্ছে গালি গাছ রাগ করতেছে আর কি। আমি সেই ওমর, আমি আমার দিন গ্রহণ করছি, রাসূলের সোহবত পাইছি, এবং আল্লাহ পাক আমাকে দাম এত বাড়াইছে আমার আঙ্গুলি হালামতে অর্ধ পৃথিবী চলে। বলতেছে কি যে আমার আঙ্গুলি হালামতে কি অর্ধ পৃথিবী চলে, ও মন্ত্র অর্ধ পৃথিবী খিলাফতি করছেন। বলতেছে যে আমি দিন গ্রহণের আগে, রাসূলের সোহবত পাওয়ার আগে এত বোকা ছিলাম, বেদম ইসলাম, যে কয়টা উঠ নিয়ে ময়দানে আসতাম আর কয়টা উঠে বাড়ি যেতাম গণনা করতে পারতাম না, ভুলে যাইতাম। আর পরে
আমার নেদাস্তানায় মাথা লাগাই থাকতো তাই বুঝতাম না আমি সেই ওমর। আল্লাহ আমাকে এত ইজ্জত দান করছে দুনিয়ার থেকেই যে আমার আঙ্গুলি হারানোতে অর্ধ পৃথিবী চলে। কি দাম বাড়ছে না বাড়ছে না? মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আল্লাহ তবক তারা দিন গ্রহণ করে কাউকে ঠগায় না। বেদামি লোক দামি হয়ে যায়, আর দিনকে যারা অপেক্ষা করে ইনসাল্ট করে তারা বেদামি হয়ে যায়। আবু জেহেলের নাম ছিল আবু হেকাম, পণ্ডিতের বাপ। কি নাম ছিল? পণ্ডিতের বাপ। হেকাম মানে পণ্ডিত। যখন দিন গ্রহণ করি নেই, দিনকে ইনসাল্ট করছে, তখন আল্লাহ তাআলা এত বেদামি বানাইছে, তার লকাব হয়েছে পদ হচ্ছে আবু জেহেল, অর্থাৎ মূর্খের বাপ। হ্যাঁ, মূর্খের বাপ। দাম বাড়ছে না কমছে? এই জন্য মোহতারাম দোস্ত ভাইও, আল্লাহ তাআলা যার ইজ্জত বাড়াবে, যাকে আল্লাহ দিন দান করবে, রাসূলের সোহবত দান করবে, আল্লাহ পাক দামকে বাড়াই দেবে। আর যে দিন গ্রহণ করবে না, রাসূলের সোহবত অর্জন করবে না, আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করবে, আখিরাতে বেইজ্জতি হবে। এমনকি তার নামে করে নাম রাখতেও রাজি না। আবু জেহেলের নামে করে নাম রাখতে চায়, সাহাবীর নামে নাম রাখে। বিলাল নিকৃষ্ট মানুষ, তার নাম মানুষ মজা মেরে ছেলের নাম রাখে বিলাল। আবু জেহেলের নাম করে রাখতে চায় না। এই জন্য মোহতারাম দোস্ত ভাইও, আল্লাহ তাআলা দিন দান করতে আমাদেরকে ইজ্জত বাড়ানোর জন্য, আমাদেরকে দুনিয়া ইজ্জত বাড়াবে, আখিরাতে ইজ্জত বাড়াবে। হ্যাঁ, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাআলা এই দিনের সাথে এত সম্পর্ক রাখছে ইজ্জতের, যে যত বেশি দিনকে আপনাইবে, দিনকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ রাসূলকে মহব্বত করবে, আল্লাহ পাক দুনিয়ার থেকে তার অর্থ থাকবে না, কড়ি থাকবে না, পথ থাকবে না, কিন্তু আল্লাহ তার দাম বাড়ায় দেবে। তার দাম কি বাড়ায়? এটা আল্লাহ নিজাম। আমি আপনার সাথে আয়াত করছি, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা কিছু আল্লাহ প্রিয় বান্দাদের পরিচয় কোরআনে দিয়েছে। কি বলতেছে? আল্লাহ পাক পরিচয় দিয়েছে, আম্মান হুয়া কানিতুন, আমার প্রিয় বান্দা, আমার নত জানবান্দা, আমার অনুগত বান্দা, উহারা তাহারা কারা? আম্মান হুয়া কানিতুন, কানিতুন মানে হচ্ছে আপনার অনুগত বান্দা, আমার প্রিয় বান্দা কারা? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, যারা রাতে কিছু অংশ আখের রাতে উঠে যারা কিছু সিজদার ভিতরে সময় কাটায়, কিয়ামের ভিতরে সময় কাটায়, কিয়াম তাহাজ্জুদ নামাজের ভিতরে যারা সময় কাটায়, কোরআন আয়াতের ভিতরে আসছে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে রাতের শেষ রাত্রে কিছু একটু উঠিয়ে তারা কি করে? কিয়াম করে, দাঁড়ায় নামাজ পড়ে, আর কিরাত পড়ে, হ্যাঁ, রুকু করে, সিজদা করে, আর তা আল্লাহকে তালাশ করে। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, এবং আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর মেহেরবানি আশা করে, হ্যাঁ, এবং আল্লাহকে ভয় করে আশাও রাখে। হ্যাঁ, আপনার কি করে? দাঁড়ায় নামাজ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর সাথে জবাব দেয়, সাদ্দাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলছে, আমি সমস্ত প্রশংসার মালিক। আর রহমান রহিম, আমার আল্লাহ দয়ালু, পরম করুণাময় দাতা। আল্লাহ সাথে বলে, সাদ্দাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলছে, সত্যি সত্যি আমি বড় রহমান রহিম। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কিয়ামতের দিনের মালিক। আল্লাহ বলে, সাদ্দাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলছে, সত্যি আমি কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আমরা অন্য কোনো মাখলুকের ইবাদত করি না, সূর্য পূজা করি না, চন্দ্র পূজা করি না, আমরা একমাত্র আপনাকে সিজদা করি, আপনার ইবাদত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদের যে প্রার্থনা চাওয়ার আমরা একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে আমরা চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইয়া আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তা দেখান, যে রাস্তায় গেলে আপনাকে পাওয়া যায়, আপনার মহব্বত পাওয়া যায়, আপনার ভালোবাসা পাওয়া যায়, আপনার প্রেম পাওয়া যায়, আপনার মারিফত অর্জন করা যায়, সে রাস্তা আপনাকে আমাদেরকে দেখাই দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় আপনার সাহাবিয়াত না, তাবেঈন না, তাবেঈন না, মুস্তাহিদিন না, খুলাফায়ে রাশিদিন, আপনার ওলিউল্লাহরা যে রাস্তায় চলছে, যেভাবে তারা জীবন যাপন করছে, ওইভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে দিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ওই রাস্তায় চালান না যে রাস্তায় আপনার জাহান্নামীরা গেছে, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উবাই বিন খালদ, এরা ফিরাউন, কারুন, হাম্মান, সাদ্দাত, হ্যাঁ এই সমস্ত যে পথে গেছে ওই পথে আমাদেরকে পরিচালনা করুন না। ইয়া আল্লাহ আমার তো ওই রাস্তা চাই যে রাস্তায় সাহাবিয়াত মানে মেহনত করছে, যে রাস্তায় নবী পয়গম্বর মেহনত করছে, যে রাস্তায় আপনার ওলিউল্লাহর মেহনত করছে। আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার পর কে যায়? রাজি হয়ে যায়। ওই বান্দার পর আল্লাহ কে যায়? রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। আল্লাহ পাক শুধু নিজে খুশি হয় না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকে বলে, ও ফেরেশতারা আসো আসো, দেখো আমার বান্দা সিজদায় দেখ কি বলে, দায় দায় কি বলে, আমার প্রশংসা করে, আমি ছাড়া কেউ নাই, আমি প্রশংসা বস্তু। তো যেই কোনো গুনাহগার বান্দা যদি এরকম ভাবে আপনার আল্লাহর কাছে আফসোস করে, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা আমার ওই বান্দার গুনাহ কি এখন রাখতে পারি? ফেরেশতা বলেন, আল্লাহ আপনার বান্দার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাবারক বলে ফেরেশতার সময় সাক্ষী দেবো আমি বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম, এবং তারা বাপ মার গুনাহকে মাফ করে দিলাম। মোহতারাম দোস্ত ভাইও, আল্লাহ 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 সাহাবিয়াত মাসরু সেই তারা হচ্ছে আমার উত্তরসূরি। সাহাবিয়াত দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এত দাম বেড়ে গেছে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বসা আছে, এমতো অবস্থায় রাসূলের সামনে দিয়ে আবু যর গিফারি যাইতেছে, হাঁটে যাচ্ছে। তখন জিবরাইল সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম ওই যে আপনার আবু যর হাঁটে যাচ্ছে। রাসূল বলতেছে, হে জিবরাইল, ভাই জিবরাইল, আপনি আমার আবু যরকে চিনেন? আবু যরকে চিনেন? তো বলতেছে, জিবরাইল বলছে যে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নয়, সারা আসমানে ফেরেশতারা আপনার আবু যরকে চেনে, আবু যরকে চেনে। আবু যর এমন এক ব্যক্তি, আমার এক বুজুর্গ তার সঙ্গে বয়াত বানছে, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, जिंदगी में खिदमत में जिंदगी भर ना बनाया अपना घर। हज़रत बुजुर्ग पारी खादिमे खैरुल बशर, खिदमत में जिंदगी भर ना बनाया अपना घर। এমন এক ব্যক্তি ছিল আবু যর গিফারি, যে রাসূলের খিদমতে নিজের জান বিলীন করে দিয়েছে, নিজের বসবাসের ঘর তৈরি করে নেই। তাই বলতেছে, খিদমত में जिंदगी भर जिंदगी কালে রাসূলের খিদমতে না বানায়া আপনা ঘর, নিজের বসবাস ঘর বানায়নি। মোহতরম দোস্ত ভাইও, সাহাবাদের জিন্দেগি কেমন ছিল? যদিও তাদের ঘর ছিল না, তাদের ইমান ছিল না, আল্লাহর সাথে বড় দাম হয়ে গেছে। মানুষের কাছে কিয়ামত বলে ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের নামকে মুখস্থ করবে, বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবে হ্যাঁ আজ 1400 বছর পরেও তাদের নাম মানুষ নিতেছে। আর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, চোখের পানি ছাড়তেছে। মোহতারাম দোস্ত ভাইও, আল্লাহ তাবারক তাআলা তাদের দাম কত বাড়াই দিচ্ছে। এই জন্য বলছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজির ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আন-নাহার। আরেক সাহাবী রাসূলের আয়ায় উবাই বিন কাব এক সাহাবী, বলা যে একদিন আল্লাহ রাসূল নামাজ পড়াইতেছে, রাসূল নামাজের ভিতরে কিরাতে লুকমা গেছে, ভুল গেছে, পিছন থেকে ওই কিরাতে লুকমা দিছে, রাসূলকে লুকমা দিছে, আয়াত বলে দিছে।
পরে নামাজ শেষে রাসূল বলতেছে আমাকে লুকমা ধরে, তখন ভয় কথা বলতেছে বলো কোনো ভয় নাই, আমার লুকমাত পিছনে লুকমাত কে, তখন খুব নরম ছিঁড়ে বলতেছে উবাই বিন কাব, হে রাসূলুল্লাহ আমি দিছি। রাসূল বলতেছে তোমার ভয় নাই, ভয় নাই, আমার ধারণা ছিল যে একমাত্র এই লুকমাদের মতো উপযুক্ত সাহাবী একমাত্র তুমি। বলেন সুবহানাল্লাহ। এই উবাই বিন কাব, উবাই বিন কাব জিবরাইল আলাইহিস সালাম আসছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি উবাই বিন কাবকে কিরাত তোরা শুনুন, কোরআন তেলাওয়াত শুনুন এবং তার থেকে আপনি শোনেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে ডাকে বলতেছে উবাই আল্লাহ তাআলা আমাকে জিবরাইল আলাইহিস সালাম পাঠাইছে, বলছে তোমাকে কিরাত তেলাওয়াত শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য বা তোমার থেকে আমার শোনার জন্য। উবাই বলছে ইয়া রাসূলুল্লাহ কোরআন নাযিল হয়েছে আপনার পরে, আমি আপনাকে তেলাওয়াত শোনাবো? বলে হ্যাঁ, জিবরাইল আসছে বলছে। বলে ইয়া রাসূলুল্লাহ জিবরাইল কি আল্লাহকে আমার নাম উচ্চারণ করছে? আল্লাহকে আমার নাম উচ্চারণ করে বলছে? বলে হ্যাঁ তোমার নাম উচ্চারণ করে বলছে। উনি খুশিতে বলতেছে যে আল্লাহ আমার মালিক, উনি যে আমার নাম উচ্চারণ করছে, আমার তোর গান্দা গুনাহগার বান্দার নাম, এর সাথে আমার চাপ আর কিছু থাকে না। ইনি হচ্ছে উবাই বিন কাব। এই কথা প্রচার হয়ে গেছে যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে উবাই বিন কাবের তেলাওয়াত শোনার জন্য রাসূলকে। এই ব্যক্তিকে দেখা দরকার। 50 মাইল 80 মাইল 100 মাইল দূর থেকে লোকে দেখতে আসছে যে উবাই বিন কাবকে মসজিদ নববীতে আসছে। আসার পরে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই বলেন উবাই বিন কাবকে কোন সাহাবী? বলছে এই যে ওই মসজিদ নববীর কিনারে হাদিসে দোয়া করছে, উনি এই যে বসে উনার একটা চাদর পরা, একটা চাদর গায়ে, মাথায় বাবরি এবং পাগড়ি বাঁধা, সাদা শীতে পোশাক। তোমার মানুষ ওনাকে তাকায় থেকে দেখতেছে। কিছুক্ষণ 10 কাপ উনি উঠে বাসা থেকে চলে আসছে, মানুষ পিছিয়ে যাচ্ছে উনি কেমন বাসায় বাস করে। দেখতে একটা দূরে একটা জঙ্গল, একটা ঝুপড়ির ভিতরে বসবাস করে। উবাই বিন কাব একদিন সাহেব উবাই বিন কাব দেখেন তার দুনিয়ার জন্য তাদের কোনো ইমারত ছিল না, কোনো কোঠা ছিল না, ঘর বাড়ি ছিল উচ্চ ছিল না, কিন্তু আল্লাহ কত দামি হয়ে গেছে। আল্লাহ পাক স্বয়ং তাদের নাম ধরে রাসূল কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ উবাই বিন কাব থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনুন। এই জন্য ভাই রাসূলের সাহাবীরা তো দামি ইজ্জতের জন্য কোরআনতে ঘোষণা আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري من تحتها الأنهار। আমি আমার রাসূলের সাহাবীরা রাজি হয়ে গেছি, তারাও আমাকে রাজি করছে। আল্লাহ 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 আল্লাহ। রাসূলের সাহাবীরা এই সাহাবীদের বলে রাসূলের সাহাবীদের কি বলছে? রাসূল কি বলতেছে? আল্লাহ আল্লাহ ফি আসহাবিলা তুজবরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ভাবি হুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ভাবি বুগদি আবগাদাহুম। বলতেছে আল্লাহ বলতেছে যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ আমার আসহাবদের সম্মুখে তোমরা সাবধান 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 কি সাবধান থাকবা। হ্যাঁ, যেরকম আমার সাহাবীকে মহব্বত করলো সেটা আমাকে মহব্বত করলো, যে আমার সাহাবীদেরকে গালি দিল শত্রু করলো সেটা আমার সাথে শত্রু করলো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাজুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। বলছে তোমার সাবধান সাবধান, আমার সাহাবীদের সময় কেউ শত্রুতা করবে না, কোনো গিবাত শিকাত গাইবে না। যদি কোনো ব্যক্তি আমার সাহাবীরা দুনিয়াতে যাওয়ার পরে কেউ তার গিবাত করে, তার নিন্দা করে, তার স্থান জাহান্নামে। তার স্থান কোথায়? জাহান্নামে। আমার সাহাবীরা আছে তারা পবিত্র, তোমরা তাদের সঙ্গে কখনো কুধারণা করবে না, কোনো গিবাত করবে না, কোনো গিবাত করবে না। তাই বলছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু গরদাম মিন বাদি
ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবীদের তোমার সম্পর্কে তোমরা সাবধান সাবধান। আমরা সাহাবীদের মহব্বত করলো সেদিন আমাকে মহব্বত করলো, আমার সাহাবীদের শত্রুতা করলো সেদিন আমার সে শত্রুতাই করলো। এই জন্য মহতরম দোস্ত বয় যেটাকে সাহাবীকে মহব্বত করবে সে রাসূলকে মহব্বত করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা ওই সাহাবীদের সাথে মহব্বত করবে, সাহাবীদের সাথে সাক্ষাৎ করে তোমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের সময় আমরা সবসময় ভালো ধারণা রাখবো, কোনো খারাপ ধারণা বলবো না, কারোর কাছে কিছু শুনিয়া খারাপ নিন্দা শুনিয়া সবসময় খারাপ ধারণা করবো না। রাসূলের সাহাবীরা অনেক দামি অনেক দামি অনেক দামি অনেক দামি, প্রত্যেকটা সাহাবী রাসূলের। বলা আছে কি আগে যে কথাটা বললাম, অনেক অনেক বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানী নয়, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আরো অনেক বুজুর্গরা বলছে যে নিম্নমানের যে সাহাবী, সবচেয়ে নিম্ন সাহাবী কে? তার নাম হচ্ছে ওয়াহাশী। তার নাম কি বলেন? ওয়াহাশী, যে নাকি উহুদের যুদ্ধের সময় হুজুরের চাচা আমির হামজার কলিজা বুক সিলাই করে কলিজা বাড়ি করছে, হিন্দা সেই কলিজা সাবাইছে। এই ওয়াহাশী সবচেয়ে নিম্নমানের সাহাবী। হ্যাঁ, তো এই ওয়াহাশী যখন নাকি আল্লাহ দিন দান করছে, দিন গ্রহণ করছে, হ্যাঁ, রাসূলের সামনে আসছে, রাসূল বলতেছে ও ওয়াহাশী, তুমি নাকি সেই ওয়াহাশী যে আমার চাচা আমির হামজার বুক সিলাই করে কলেজা বাড়ি করছিল? বলে হ্যাঁ। বলে ওয়াহাশী, তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসলে আমার চাচার শোক তাজা হয়, আমি সহ্য করতে পারি না, আমার চাচার শোক সহ্য করতে পারি না, তুমি আমার সামনে আসবে না। এই কথা শোনার পরে ওয়াহাশী আর কোনোদিন রাসূলের সামনে আসেনি, কিন্তু সে সাহাবী হয়েছে, দিন তার আল্লাহ দান করছে। এই আল্লাহ কোরআন হচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলছে হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তার হিদায়াত দান করতে পারবেন না, আমি যাকে চাবো সেই হিদায়াত পাইবে। হ্যাঁ, রাসূল চাচ্ছিল যে তার চাচা আবু তালেব দিন গ্রহণ করুক, কিন্তু আল্লাহ চাই নাই, তার চাচা দিন পাই নাই। অনেক চেষ্টা করছে রাসূলকে, রাসূল ইসলাম তার চাচাকে কলেমা পড়ার জন্য। আখরাম জাম মৃত্যুর সময় চাচার শিওরে বসে বলতে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বলা লাগবে না, মুহাম্মদ আমার নাম, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম আমি সুপারিশ করে নেব, আপনি শুধু এইটুকু বলেন। এই তো বলার পরে ওনার চাচা কলিমা পড়বে ভাবতেছে, তখন পাশে দিক সে দেখে কি যে আবু জেহেল, উবাই বিন খালদ, আবু সুফিয়ান, এই সমস্ত কাফের নেতারা পাশে বসা আছে। তখন আবু তালেব বলতেছে, ভাতিজা আজ আমি এই কলেমা পড়ে তোমার কলেজা ঠান্ডা করে দিতাম, কিন্তু যদি আমি এখানে কলেমা পড়ি এই কাফের লিডাররা বলবে আবু তালেব কাপুরুষ, মৃত্যুর সময় মৃত্যুর ভয়ে ভাতিজার কলেমা পড়ে মৃত্যুবরণ করছে, কাজে এই জন্য কলেমা পড়তে পারলাম না। রাসূলের মুখখান কালো করে সহায় নিয়ে গেছে, তার চাচার নসিবে কলেমা হই নাই। এই জন্য আল্লাহ কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে চাইবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, আমি যাকে চাবো তাকে হিদায়াত করব। এই জন্য বলে হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কোন নবীর কাছে হিদায়াত রাখি নেই, হিদায়াত আল্লাহ নিজ হাতে রাখছে। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসকি হাসতেছে, রাসূল বলছে হে জিবরাইল তুমি হাসো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, হিদায়াত আল্লাহর হাতে, আমি আপনার গোলাম হিদায়াত পেয়ে গেছি, যদি আজকে হিদায়াত আপনার হাতে হতো, আপনার তারা হিদায়াত পেত, আমি বিলাল হিদায়াত পাবো সুন্দর ছিল, কিন্তু হিদায়াত আল্লাহ নিজের হাতে রাখছে, তাই আজকে আমি হাবশি গোলাম, আমি হিদায়াত পেয়ে গেছি, আপনার চাচা হিদায়াত পাই নাই। মোহতারাম দোস্ত ভাইব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আল্লাহ। রাসূলের মনে কত আশা, কত ব্যথা যে তার চাচা কলেমা গ্রহণ করুক, কিন্তু আল্লাহ তাকে হিদায়াত দান করে নেই, কলেমা পাই নেই, দিন গ্রহণ করে নেই। বলছে যে এতক্ষণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের গায়ের পসিনা তার চাচার সামনে শরীরে মাখাই দিয়েছে, একমাত্র এই বাচ্চাদেরকে কি অবস্থা
এই জন্য আপনার যে হৃদায়ত আল্লাহর হাতে মোতামুল। আজকে আমরা যারা মুসলমান, আমার ইমানওয়ালা যারা, এই ইমান কে দান করছে বলেন? আল্লাহ। আল্লাহ করে আমাদের থেকে অনেক চেহারালা, অনেক অর্থলা মানুষ দুনিয়াতে আছে, অনেক ইমারতের মালিক আছে, কিন্তু তারা আজকে দিন পায় নেই, তাদের কাছে দিন ভালো লাগে না। আপনি আজকে টুপি পরছেন, পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, আল্লাহ কাছে যা করতেছেন, এই বরকত ভাই রহমত কে দান করছে? আল্লাহ দান করছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই জন্য বড় নিয়ামত এটা আমাদের জন্য, আমরা দিন পাইছি। যেদিন সাহাবিয়াতগণকে শত শত সাহাবী রক্তের পরে ডিঙ্গা দিন এ পর্যন্ত আসছে, বলে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, তবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, কত যুদ্ধ জেহাদের পরে তিনি এই পর্যন্ত আসছে। আমরা আজকে দিনকে বুঝতেছি না, দিনের কদর বুঝতেছি না। এই দিনের জন্য সাহাবীরা জীবন দিয়ে গেছে। কি দিয়ে গেছে? জীবন দিয়ে গেছে। বলা যেরকম ভাবে আপনার, হ্যাঁ, আপনারা অনেক সাহাবীর নাম জানেন যারা দিনের জন্য হানজালা তখন শহীদ হয়ে গেছে। হ্যাঁ, এক সাহাবী বলে সেরকম ভাবে অনেক বলা যায় গরিব ছিল, কালো ছিল, চেহারা কালো ছিল। একদিন রাসূলের দরবারে গেছে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো উচিত, আমি কি জান্নাত পাবো না? রাসূল বলছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলছে, তো আমাকে কেন এই মদিনার মানুষগুলো আমাকে মেয়ে দিচ্ছে না, বিয়ের প্রস্তাব দিলে আমাকে কেউ গ্রহণ করে না, কারণ কি? বলে, কে বলছে তোমাকে মেয়ে দিচ্ছে না? আমি তোকে এখন দেখতেছি না? আমর ইবনে ওয়াহাব সাকাবিকে তালাশ করছে রাসূল, তার একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, যাকে বলা হয় হুরে মদিনা। হ্যাঁ, তুমি তারে তোমার সাথে বিয়ে দিতাম, তাকে দেখতেছি না, তো তুমি যে আমার পক্ষ থেকে যাও, তার বাসায় যে বলো যে এরকম আমি আসলে পক্ষ থেকে আসছি, যে আপনার মেয়েটা আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। তো সাহাবে সালাবির সেই আমর ওয়াহাব সাকাবির বাড়ি যে বলতেছে, আসসালামু আলাইকুম। উনি বলছে, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি, কোথা থেকে আসছেন? বলে, আমি আসলে পক্ষ থেকে আসছি, আপনার মেয়ে নাকি সুন্দরী আছে, ঘুরে মধ্যে তাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। বলছেন, না, তোমার মধ্যে এরকম কালো কুচি চেহারা, কোনো অর্থনের সম্বন্ধে তোমার বিয়ে রাজি না। এই বলবো, আচ্ছা ঠিক আছে, দেন। না দেন। রাসূল বলছে, আমি জান্নাতে হুর করলেন অপেক্ষা করতেছি। কিন্তু বলার পরে ওই সাহাবী চলে আসতেছে, তখন ওই যে মেয়েটার জন্য প্রস্তাব নিয়ে মেয়েটা ঘরতে বলছে, আব্বা যান, আপনি তাকে ফিরে গেলেন তার চেহারা দেখে, কিন্তু সে কার পক্ষ থেকে এইটা আপনি দেখলেন না, আপনার সম্মত আয়াত না যাবে। হ্যাঁ, তো বলছে, কেন? হ্যাঁ, আপনি আসলে কথাকে অপেক্ষা করছেন, প্রত্যাখ্যান করছেন, তখন আমার হুশ আসছে, আপনি জলদি ফিরে নিয়ে আসেন। তো বলে, মা, তুমি কি ছেলেদের রাজি আছো? হ্যাঁ, রাজি আছি, তুমি জলদি ফিরে নিয়ে আসেন তাকে। তোমরা তোলাই গেছে আসতে দরবারে, আমি ভুল করছি, হ্যাঁ, আমি বুঝতে পারি না ব্যাপারটা, আপনি আমার মাফ করে দেন, আমি মেয়ের পক্ষে রাজি মানিয়ে আসছি আমার মেয়ে আপনার এই সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য। রাসূল ইসলাম তাকে আপনার 400 দিরহামের মহরানা দ্বারা বিবাহ পড়ায় দিয়েছেন। বলছি যে, সাদ সালাবি, তোমার 400 দিরহামের বিয়ে পড়াচ্ছে, তোমার টাকা পয়সা কি আছে? আমার 400 দিরহাম তো দূরের কথা, আমার 4টে পয়সা আমার কাছে না। রাসূল ইসলাম পাঠাচ্ছে আপনার আবির কাছে 200 দিরহামের জন্য, উসমানের কাছে পাঠাচ্ছে 200 দিরহামের জন্য, এই 400 দিরহাম আলীর কাছে পাঠাচ্ছে 200 দিরহামের জন্য বাজার করার জন্য। তো রাসূল ইসলাম তাকে 400 দিরহাম দিয়ে বিয়ে পড়াই দিয়েছে, আর 200 দিরহাম পড়াই দিয়েছে আপনার বাজার করার জন্য। সে বাজার করতে গেছে, বিয়ের বাজার করছে, এর মধ্যে আপনার ঘোষক বলতেছে, কে আছে রাসূলের আশিক? এক যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে বিশাল যুদ্ধ হচ্ছে, যদি করে আসলে আশিক রাসূল থাকেন, জলদি বেশি শরীকান। ও এই সংবাদ শুনে বিয়ের সামনা না কিনে ফেরত দিয়ে সে যুদ্ধের সামনা কিনে যুদ্ধে যে শরীক হয়ে গেছে। তো তার এখন কাপড়ে ঢেকে গেছে, চেহারা কাপড়ে কালো ঢেকে গেছে। রাসূল বলতেছে যে, এই সাহাবী কি আমাদের পক্ষে যুদ্ধ করে, কিন্তু আমি চিনলাম, আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তার চিনতে পারছে কে? কিছুক্ষণ পরে সাহাবী হাত বেড়ে গেছে, কাফেররা হামলা করতে যায়, তখন রাসূল চিনে বলছে, ও সাহাবীরা, এ তোমার সাহাবীরা হাতের মধ্যে কালো দেখা যাইতেছে। কিছুক্ষণ পরেই ওই সাহাবী কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছে, আহত পড়ে গেছে। উঠে পিঠ থেকে সাহাবীরা ধরে নিয়ে রাসূলের কাছে নিয়ে আসছে, রাসূলের কানে করে মাথা রাখছে। রাসূল বলতেছে, ও সাহাবী, তুমি কাপড়ে ঢেকে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কাপড় ঢেকে আসছি।
আল্লাহ নবী গো, আপনি আমাকে বিয়ে পড়াই দিয়েছেন, বউ আনার কথা ছিল, যদি আজকে আমি বউ আনতে যাই, যুদ্ধের মধ্যে না আসি, তুমি আশেকের রাসূল হতে পারি নাই, হতে পারো না। এই জন্য রাসূলের আশেক হওয়ার জন্য আজকে সে বিবাহ করে না যে স্ত্রীর কাছে না যে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছি। রাসূল কান্দে চোখে পানি ছেড়ে দিছে। তখন সাদ বলছে, আপনি কান্দানি কেন? আমি সাদ সালাবি কি জান্নাত পাবো না? হ্যাঁ, তুমি এই মত তোমার জান্নাত পেয়ে যাবে। এই কথা বলার পরে তার রুহু বেড়ে গেছে। দেখা যাচ্ছে রাসূল দেখতেছে যে আপনার তার রুহু ফেরেশতা নিয়ে আরশ মহলায় পৌঁছে গেছে। রাসূল বলতেছে যে আমার সাদ সালাবের রুহু নিয়ে হুররা কাড়াকাড়ি করতেছে, কে আগে নিয়ে যাবে? আর হুরদের কাপড় সরিয়ে গেছে, হাঁটু বেড়ে গেছে, এ হাঁটু পর্যন্ত মুখকে ফিরে নিয়েছে। সাহেব আসলাম, আপনি আগে হাসলেন, দেখলেন, এত মুখ ফিরিয়ে নিয়ে গেলেন কেন? বলে সাদ সাহাবী রুহু নেওয়ার জন্য হুররা যে তাড়াহুড়া করতেছে, তাদের কাপড় সরিয়ে গেছে, এরা তার জন্য দেখা যায়, আমার জন্য দেখা যায় নাই। এই চোখে শোনাইছে। এই ছিল সাহাবীদের জীবন। রাসূল কান্নায় ভেঙে উঠছে তাদের এই ভালোবাসা দেখে, তাদের মহব্বত দেখে। সাহাবী একদম দামি হয়ে গেছে। কোথা থেকে তার নাম, তার মান উঁচু হয়ে গেছে। আর 1400 বছর পরে সাহাবীর নাম বলার পরে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা বলতে কি, তাই না? কেন? এই কুরবানি আর ত্যাগ, যে ত্যাগের বিনিময়ে দিন আসছে ভাই, আজকে আপনারা আমার সামনে সে দিন এসে পৌঁছাইছে। তুমি কত বছর পরে, 1400 বছর পরে আপনার আমার সামনে আজকে সে দিন আসছে। আমরা দিনের কদর করবো ইনশাআল্লাহ। দিন আমার কাছে বহু দামি, সবচেয়ে বেশি দামি হচ্ছে দিন। আল্লাহ চায় নবী দুনিয়াতে মারি খাক, দুনিয়াতে নবী মারা যাক, শহীদ হয়ে যাক, দিন যেন ঠিক থাকে। দিন যেন কি ঠিক থাকে। হ্যাঁ, তো আপনার এই জন্য আপনার দিনের কাছে, দিন আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় মহাবত দিন। আল্লাহ চায় যে নবী দুনিয়াতে শহীদ হয়ে যাক। এই জন্য অনেক নবী দুনিয়ার থেকে তারা কি, কোন কোন নবী তার জাতি সে কমে গেছে, শহীদ হয়ে গেছে, করাতে চিরাই হয়ে গেছে, পাথরের তলে ঢেকে গেছে। কিন্তু আল্লাহ চায় যে আমার দিন দুনিয়াতে শুধু হোক, দিনে যেমন ক্ষতি না হোক। সেই দিন সবচেয়ে প্রিয় মহাবত আল্লাহ দিন। আর দিন আজকে আমাদের কাছে পৌঁছেছে। আজ এই দিনের জন্য যারা দিন করছে, মেহনত করবে, দিনের কদর করবে, আল্লাহ হুকুম মেনে চলবে, আল্লাহ তবক তাআলা আল্লাহ জাল্লা শানু সাহাবের দাম বাড়াই দিছে, এদেরকে দামকে আল্লাহ বাড়াই দেবে। আমরা আজ ইনশাআল্লাহ মোতাম দোস্তুর ভাইও দেখেন, এই আলোচনার জন্য যে আমি যে কথা আলোচনা করছি, এই কথার বুঝ আমার ভিতরে নাই। শ্রোতা বক্তা সবাই আমরা হেদায়েতের কাঙ্গাল, সবাই আমরা হেদায়েতের মুহতাজ। হ্যাঁ, হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। শ্রোতাও হেদায়েতের কাঙ্গাল, বক্তা হেদায়েতের কাঙ্গাল, কি তাই না? হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ আমার সবাইকে হিদায়াত দান করেন, আমিন। যে হিদায়াত আল্লাহ তাআলা সাহাবীদের জন্য দান করেছিল, সাহাবী আজমাইনরা যে হিদায়াতে দিন পেয়ে তারা দুনিয়ার থেকে তাদের জিন্দেগিকে মূল্যবান বানায় গেছে। আল্লাহ আমাদেরকে ওই দিনের এরকম কদর করতে বলেন, আমিন। ও খিদানা আনি আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ জান্নাত দোয়া করে আল্লাহ সবাই আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করুন। থাকেন দোয়া করবে না, ঠিক আছে।